হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপির সাথে কিন্তু চলে এলাম। একদম নিরামিষ রেসিপি আর খুবই টেস্টি আর একদম নিরামিষ। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথম থেকে শেষ অবধি দেখবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা নতুন আছে তারা অবশ্যই ফলো করে নিও। এখানে দেখো পেঁপে আমি কেটে নিয়েছি, পেঁপেটা কেটে ছাড়িয়ে নিয়েছি। তো এবার একটা ঘষুনির সাহায্যে ঘষে নেব। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা যদি একবার এরকম করে খায় তারা কিন্তু মানে এরপর দিয়ে পেঁপে খেতে খুব ভালো লাগবে। আর পেঁপে খাওয়া কিন্তু খুবই উপকার, খুবই ভালো। এ দেখো পেঁপেটা ঘষার পর এরকম হয়ে গেছে। তো পেঁপে থেকে যেহেতু জল বেরায় না, সেই জন্য পেঁপেটা আর চিপড়ানোর দরকার নেই, ওরকমভাবেই রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে কটা বড়ি ভেজে নেব। এই নিরামিষ রেসিপিটা খুব সুস্বাদু আর টেস্টি হবে। অবশ্যই এটা গরম ভাতের সাথেই ভাল লাগবে। আর রান্না করার পর মনেই হবে না যে পেঁপে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। তো বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়িটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা, আর দিয়ে দিলাম একটু সামান্য জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁপেটা। পেঁপেটা কিন্তু এই যে মানে সামান্য একটু যে জল বেরাবে লবণ দেওয়ার পর, সেতেই কিন্তু রান্না হবে। এতে কিন্তু আর এক্সট্রা কোনো জল বা অন্য কিছু অ্যাড করতে লাগবে না। তো পেঁপেটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে পেঁপের ঘন্টই বলা যেতে পারে, যেহেতু বড়ি দিয়ে পেঁপের ঘন্ট একদম নিরামিষ। যে কোনো দিনে কিন্তু তোমরা এটা করে ফেলতে পারো। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে, কারণ বুঝতেই তো পারবে না এটা পেঁপে না অন্য কিছু। তো হালকার ওপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর সময়টাও কিন্তু খুব কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় কম লাগে। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। বেশি কিছু কিন্তু লাগেও না, একদম সামান্য উপকরণ দিয়ে করা। লবণ দিয়ে দিলাম। এবারে যা একটু জল বেরাবে এই দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো চলো এবারে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট মতন রান্নাটা করব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এই দেখো সুন্দরভাবে কিন্তু একদম মজে যাচ্ছে। এই দেখো এবারে বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বড়িটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো একটু মানে ভেঙে ভেঙে দিলে আরও ভালো হতো। তো আমার আর খেয়াল ছিল না, আমি ভাবলাম যে ভেঙে যাবে, কিন্তু ভাঙছে না। তো চলো এবারে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটা এত কম সময় লাগে রান্না হতে, মানে খুব ভালো লাগে রান্নাটা করতেও। সময় হাতে কম থাকলেও শুধু ঘষতেই যে একটু টাইম লাগবে, এছাড়া রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই দেখো একদম শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে। এবার একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নাবিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে ঘন্ট, একদম নিরামিষ পদ্ধতিতে। তো চলো নাড়াচাড়া করে এবারে নাবিয়ে নিই। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। আর দেখতে তো পারলে কত সহজ আর কত কম সময়ে, কত কম উপকরণে এটা আমি তৈরি করে দেখালাম। তো চলো নামিয়ে ফেলেছি, দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার করো, কমেন্ট করে জানাবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে নিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।